নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমাদের বাঙালির সেরা খাবার আলু পোস্ত। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর লাস্টে কমেন্ট করে যেও তোমাদের কার কার সাথে মিলে যাচ্ছে আমার এই রান্নাটি। আর তোমরা আলু পোস্ত খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো আলু পোস্তর জন্য আমি নিয়েছি আলু, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা। তো এবার এগুলো আমি কেটে নেব। এইভাবে ডুমো ডুমো করে আমি আলুগুলো কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, সর্ষেটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো শুকনোভাবেই করেছি, আর কাঁচা লঙ্কা। তো এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দেবো আমি সর্ষের তেল। আর সর্ষের তেল যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দেয়। তোমরা কারা আলু পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। আর আজকে আমি একটু শুকনো শুকনো করছি, কারণ আমি ঝোল টাইপের করবো না। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু আমি লালচে লালচে করে নেব। এবার দিয়ে দেবো আলুগুলো। তোমরা যারা এরকম শুকনো শুকনো না খেয়েছো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। তো এবার আমি কিছুক্ষণ আলুটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু নরম হয়ে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। তো আলুটা প্রায় গলে এসেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার পুরোপুরি আমার আলুটা গলে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো গুঁড়ো, কাঁচা লঙ্কা আর পোস্তর গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা, এবার অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কার কার সাথে আমার এই রান্নাটি মিলে গেছে। আর যদি এইভাবে করে না খাও তাহলে একবার করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এবার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেবো স্বাদের জন্য একটুখানি চিনি। এই চিনিটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়, মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তো এই রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর তোমরা কিন্তু বলো তোমাদের আলু পোস্ত খেতে কার কার ভালো লাগে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো রেডি হয়ে গেল আমার আলু পোস্ত। তো এবার আমি অন্য একটা বাটিতে তুলে নেব। তোমরা কিন্তু কমেন্টে বলো তোমরা কি এইভাবে রান্না করো। আর তোমরা আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। আমিও তোমাদের মাঝে থাকতে চাই। তো বন্ধুরা, তোমরা একটু আমাকে ভালোবাসা দিও
আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো। টাটা।